চতুর্থ ধাপে সুনামগঞ্জের ৩টি উপজেলায় এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা। রাত পেরুলেই উপজেলা পরিষদ নির্বাচন, কে হারবেন, কে জয়ী হবেন তা নিয়ে ভোটারদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। হাটবাজারে চায়ের দোকানেও ভোটের আলোচনায় সরব। বিগত দিনগুলোতে লিফলেট হাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছিল প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাটবাজারে, গ্রামে, পাড়া মহল্লায়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করেছেন। পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সর্বত্র। তবে ভোটাররা জানান, উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন এমন প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করা হবে। আমি প্রথম ভোটার হিসেবে যোগ্য একজন প্রার্থী, ভালো একজন প্রার্থী যাতে মনোনীত হয়, দেশের স্বার্থে, দশের স্বার্থে, সবার স্বার্থে যাতে কাজ করে। চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন তারা আমরার সেবায় কাজ কর্তা, জনগণের সেবায় কাজ কর্তা, আগেও করছেন, পূর্বে যারা আসলা তারাও করছেন। আমরা যাতে সাধারণ মানুষ যারা আছি তারা যাতে সবসময় পাই। এখন নবীন এবং প্রবীণের একটা ভোট যুদ্ধের লড়াই চলতেছে। আমরা ইতিমধ্যে যা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। আমার নির্বাচিত প্রার্থী অবশ্যই যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তাহলে আশা রাখি আমরা এই পায়ন হবে। এবারও আশানুরূপ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, আমি যেহেতু 10 বছর মাঠে ছিলাম, আমি নিয়মিতভাবে আমার কাজগুলো করে গেছি। নারী ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নারীদের অধিকার আদায়ের জন্য আমার প্রতিটি জায়গায় আমার বোনেরা আমাকে সাদরে গ্রহণ করেছেন। তারা নিজে প্রত্যেকটি জায়গায় তারা আমার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের যে উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি, মানুষ যেভাবে আমাকে সমর্থন করেছে, মানুষ যেভাবে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, আমি মনে করি যে উপজেলার প্রত্যেকটি গ্রামে গঞ্জে তালা মার্কার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে এবারের নির্বাচনেও বিগত 19 সালের নির্বাচনের মতো ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি বিজয় অর্জন করব। এদিকে যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশার কথা বলছেন চেয়ারম্যান পদের প্রার্থীরাও। নৌকা প্রতীকে জয়লাভ করে আমি 5টা বছর জনগণের পাশে থেকে, জনগণের সুখে দুঃখে তাদের পাশে ছিলাম। আমি চেষ্টা করেছি। সুনামগঞ্জ সদর উপজেলা আপনারা জানেন আমাদের এখানে অনেক উন্নয়ন থেকে এখনো বঞ্চিত মানুষ। আমি 5 বছরে আমাদের উপজেলার পরিষদের পক্ষ থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি মানুষের পাশে থেকে মানুষের উন্নয়ন করার। প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন সর্বশেষ আমি ঘুরে বেড়াচ্ছি। আমি আগে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময় আমি অনেক উন্নয়ন করেছি, ডেভেলপ করেছি। উপজেলা একটা সুন্দর আধুনিক উপজেলা করার লক্ষ্যে কাজ করে যাব। যদি আমরা জনগণকে আমাকে ভোট দেয়, অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রী বা সুনিষ্ঠ নেতৃত্বে যারা আছে সাথে আলাপ আলোচনা করে উন্নয়নের আরো আগ্রহ করতে পারবো। চতুর্থ ধাপে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন এই কর্মকর্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় 3টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আমরা আশা করছি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আমরা একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারব। এদিকে দুপুর 12টার পর থেকেই একে একে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প সহ বাকি সরঞ্জাম। ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা দিতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন হবে 100% আপনার হচ্ছে নিরপেক্ষ এবং আইন অনুযায়ী যেভাবে নির্বাচন কমিশন আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা কিন্তু আপনাদের প্রত্যেককে পালন করতে হবে। এখানে কেউই কোনো ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা, ব্যক্তিগত কোনো অভিমত প্রকাশ করার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের যেভাবে নির্বাচন কমিশন বিভিন্ন পরিপত্রের মাধ্যমে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনাগুলো কিন্তু সময় সময়ে সকল কিছু আপনাদের কাছে ট্রেনিং এর মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। যদি আপনার কেন্দ্রে আরো যদি অসঙ্গতিপূর্ণ কোনো আচরণ যদি আপনারা পরিলক্ষিত করেন, সাথে সাথে এটি আপনার সরকারি রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার বরাবর কিন্তু এটা আপনারা জানাবেন। সে যে কেউ হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পারে বা আপনার সাথে অন্যান্য সহায়ক কর্মকর্তা হতে পারে। কারোর আচরণ যদি আপনার মনে হয় যে নির্বাচন কমিশন কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনার পরিপন্থী, সাথে সাথে কিন্তু এটা আমাদেরকে জানাবেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।